আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছি আমি জালাল জয়। আমরা রয়েছি সুবানিঘাট হক যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে, এবং টাচ অফ সিলেট প্রভাস বাংলা টিভি পিবিটিভিতে যারা যুক্ত আছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো। আসলে এই মুহূর্তে কিন্তু আসলে সেহরির সময় হয়ে গিয়েছে প্রায়, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি অনেক মোটরসাইকেল, তারপর বিভিন্ন প্রাইভেট কার সহ এসব গাড়ি এখনো কিন্তু চলমান রয়েছে তাদের যে জ্বালানি তেল কেনার জন্য। আসলে কেন এত ভিড় বাড়ছে এত রাতেও? আসলে স্বাভাবিক সময়ে কিন্তু এতটুকু ভিড় বা এতটুকু জমায়েত কিন্তু দেখা যায়নি, এবং যারা ভিড় জমাচ্ছেন বা যারাই আসছেন না কেন, পুরো টাঙ্কি ভরে কিন্তু মোটরসাইকেলের পুরো টাঙ্কি ভরে লোড করে কিন্তু নিয়ে যাচ্ছেন তারা। কথা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে অনেকেই 1 লিটার বা 2 লিটার তার চেয়ে বেশি কিন্তু তেল ক্রয় বেশিরভাগই করেন না, কিন্তু আজকে যার মোটরসাইকেলে যতটুকু তেল জায়গা হচ্ছে ঠিক ততটুকু তেলই কিন্তু নিয়ে যাচ্ছে। আসলে আমরা একটু পেছন দিকে যদি যাই, আসলে এই মুহূর্তটা বা এই বিষয়টা আজকে আমাদের এরকম পরিস্থিতি দেখতে হচ্ছে, এবং পুরো আপডেটটুকু জানাবো আসলে কেন ওনারা এভাবে তেল কিনতে আসলেন, বা কোন খবরে কোন বিষয়কে উপলক্ষ করে মোটরসাইকেল। এবং আমরা দিনের বেলাও দেখেছি এখানে আসলে লাইন ধরা যায়নি তেলের জন্য, ঠিক রাত পর্যন্ত কিন্তু এরকম পরিস্থিতি ছিল। তেল কিনতে আসা অনেকেই কিন্তু এখান থেকে ফেরত গিয়েছেন। তো আমরা যে আপডেটটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, হরমুজ প্রণালী বন্ধ, বড় 5 চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি। এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আসলে সর্বশেষ যে আপডেট আছে আমরা দেখতে পাচ্ছি হরমুজ প্রণালী বন্ধ, বড় 5 চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইরানের পাল্টা হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এতে বড় 5 ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়, বিশেষ করে গ্যাস ও এলএনজি সরবরাহে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে একযোগে কয়েকটি বড় চাপ তৈরি হতে পারে। গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, কৃষিতে সেচ ব্যাহত হওয়া, শিপিং ব্যয় বৃদ্ধি এবং রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা, এসব মিলেই তৈরি হতে পারে এক ধরনের পারফেক্ট ইকোনমিক স্টর্ম। বর্তমানে বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে গ্যাস সরবরাহ নিয়ে। দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার চাহিদা মেটাতে আমদানিকৃত এলএনজির উপর নির্ভরতা দ্রুত বেড়েছে। এই এলএনজির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও ওমান থেকে। এসব জাহাজের প্রধান নৌপথই হরমুজ প্রণালী। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন এলএনজি কার্গো আসা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্ধারিত সময় অনুযায়ী এলএনজি কার্গো না এলে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এতে প্রথম ধাক্কা লাগবে বিদ্যুৎ উৎপাদনে। দেশের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস নির্ভর হওয়ায় গ্যাস সংকট দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং বেড়ে যেতে পারে। গ্যাস সংকটের আরেকটি বড় প্রভাব পড়তে পারে শিল্প খাতে। গ্যাস নির্ভর কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হলে রপ্তানি নির্ভর শিল্পে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। গ্যাসের পাশাপাশি
অপরিশোধিত তেল সরবরাহ অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের অপরিশোধিত তেলের বড় অংশ আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। এই তেলও পরিবাহিত হয় হরমুজ প্রণালী হয়ে। সৌদি আরবের বৃহত্তম তেল টার্মিনাল রাস তানুরা এলাকায় ড্রোন হামলার পর লোডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলে নতুন অনিশ্চয়তার তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, পরিকল্পিত আমদানি সূচি ঠিক থাকলে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিপিসির হিসাব অনুযায়ী দেশের ডিজেল 2,14,062 টন, প্রায় 14 দিনের চাহিদা। অকটেন 36,640 টন, 28 দিনের। পেট্রোল 21,092 টন, 15 দিনের। জেট ফুয়েল 60,020 টন, 30 দিনের। ফার্নেস অয়েল প্রায় 93 দিনের ও কেরোসিন প্রায় 241 দিনের মজুত রয়েছে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা যে জ্বালানি সংকটের কথা ভাবছি, যে জ্বালানি সংকটগুলো কমে যাবে বা এগুলো নিয়ে আমাদের অর্থনীতির ক্ষেত্রে যে বড় বড় চাপ প্রেসার তৈরি হবে, সেগুলোর মধ্যে আসলে কতটুকু আমাদের মজুত আছে, এটি হচ্ছে প্রধান বিষয়। আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, বিপিসির হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ডিজেল 2,14,062 টন, প্রায় 14 দিনের চাহিদা। অকটেন 36,640 টন, প্রায় 28 দিন। পেট্রোল 21,092 টন, 15 দিন। জেট ফুয়েল 60,020 টন, 30 দিনের। ফার্নেস অয়েল প্রায় 93 দিনের ও কেরোসিন প্রায় 241 দিনের মজুত রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মজুত স্বল্পমেয়াদী সংকট সামাল দিতে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী সংঘাত হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। যেমন কৃষি খাতে, প্রথম খাতটি হচ্ছে কৃষি খাত। বড় মৌসুমে সেচ সংকটের আশঙ্কা। জ্বালানি সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে কৃষি খাতে। বর্তমানে দেশে বোরো ধান চাষের মৌসুম চলছে, যেখানে সেচের জন্য বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুতের প্রয়োজন হয়। সরবরাহে বিঘ্ন ঘটলে সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেলে বিদ্যুৎ চালিত সেচ পাম্পও সমস্যায় পড়বে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশ্বের বড় অংশের ইউরিয়া সার পরিবাহিত হয় হরমুজ রুট দিয়ে। ফলে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সারের দাম বাড়তে পারে। ডিজেল ও সারের উপর একযুগে চাপ তৈরি হলে বড় উৎপাদনে বড় ধাক্কা লাগতে পারে। এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার পাশাপাশি চালের বাজারেও অস্থিরতা তৈরি হতে পারে। বাণিজ্য ও রপ্তানি খাত বাড়ছে শিপিং ব্যয়। মধ্যপ্রাচ্যের সমুদ্র পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি বিকল্প রুট ব্যবহার করেছে। অনেক জাহাজ এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে চলাচল করছে। এতে সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় 10 থেকে 15 দিন বেড়ে যাচ্ছে। পাশাপাশি যুদ্ধ ঝুঁকির কারণে ওয়ার রিস্ক সারচার্জ নামে অতিরিক্ত বীমা খরচ আরোপ করা হয়েছে। এতে কন্টেইনার প্রতি কয়েক হাজার ডলার অতিরিক্ত ব্যয় যোগ হচ্ছে। চট্টগ্রাম বন্দরের অপারেটররা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লে অপারেশনাল খরচও দ্রুত বাড়ে। কিন্তু চুক্তিভিত্তিক নির্ধারিত রেট থাকায় অনেক ক্ষেত্রে এই বাড়তি খরচ সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। এই মাত্রা ছড়াতে পারে ভোগ্য পণ্যের বাজারেও। খাতুনগঞ্জ স্টেট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিন্টু জানান, এখন পর্যন্ত আমাদের কোনো পণ্যের ঘাটতি নেই। তবে এই সংঘাত যদি আরো কিছুদিন স্থায়ী হয়,
তবে সয়াবিন তেলের উপর সরাসরি প্রভাব পড়বে। এছাড়া বাকি অন্য কোনো পণ্যে তেমন একটা আশঙ্কা নেই। তবে যুদ্ধ স্থগিত না হলে অন্যান্য পণ্যেরও দাম বাড়বে। এলসি জটিলতা এর মূল কারণ থাকবে। রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাতেও বাড়তি পরিবহন ব্যয়ের কারণে চাপ পড়তে পারে। বিদেশি ক্রেতাদের উপর এই বাড়তি খরচ চাপানো কঠিন হওয়ায় অনেক প্রতিষ্ঠানের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আসলে এই ছিল সর্বশেষ আপডেট, এবং আমরা যে কথা বলতে চাই, যে কোনো একটা বিপদ আসলে বা যে কোনো একটা সমস্যা তৈরি হলে বিশেষ করে আমাদের দেশে দেখতে পাই যে আসলে যারা সিন্ডিকেট করেন, এসব সিন্ডিকেটেরা কিন্তু আসলে ওই সমস্যার যে কারণে যেসব পণ্য দ্রব্যগুলো যুক্ত থাকে সেগুলোর আসলে দাম বেড়ে যায়। তাই সিন্ডিকেট কিন্তু আসলে তাকিয়ে থাকবে দাম বাড়ানোর একটা সুযোগ নেবার জন্য, একটা কঠিন ব্যবসা করার জন্য। আর আমাদের দেশে কোনো এক কারণে যদি 5 টাকার জিনিস 30 টাকা হয়ে যায়, সেটা দাম আর কমানো কোনোভাবে পসিবল হয় না। যেমন 95 টাকা থেকে 190 টাকা, 95 টাকা থেকে যখন 125 130 টাকা তেলের দাম চলে গেল, সেটা কিন্তু আর কমেনি। এই হচ্ছে কথা। এবং যাই হোক, আমরা যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সে আশঙ্কাটা থাকে না। তো সকলের সুস্থতা কামনা করে এই মুহূর্তে লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাচ অফ সিলেট এবং পিবিটিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।